ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী, ইসলামের পরিবার ব্যবস্থা অনুযায়ী শতভাগ খরচের দায়িত্ব পুরুষের ছিল। যুক্তির যদি প্রশ্ন আনো, যুক্তি দিয়ে যদি কথা বলতে চাও, 100% খরচের দায়িত্ব যেমন পুরুষের, 100% আয় এবং সম্পত্তির মালিকানা হওয়ার কথা ছিল পুরুষের। এক নারীর যদি অসম্মান হয়, গোটা জাতির ইজ্জত সম্মান ধুলোয় মিশে যায়। ইসলাম নারীকে সেই মর্যাদা দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পৃথিবীতে একমাত্র মা সেই মাখলুক, একমাত্র মা সেই মানুষ, একমাত্র মা সেই নারী যার পায়ের তলে আল্লাহর জান্নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই নারীর যদি অসম্মান হয়, সেই নারীর যদি অসম্মান হয়, অমর্যাদা হয়, তাহলে গোটা মানব সমাজ, মানব সভ্যতা ধুলোয় মিশে যাবে। কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টলি কোন নারীর জীবনে এমন কোন সিচুয়েশন হয়ে যায়, তার বাবাও নাই, তার স্বামীও নাই, তার ছেলেও নাই, তার ভাইও নাই, এমন কোন অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় কোন নারীর জীবনে, সেই সময় এই নারী কিভাবে চলবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছর আগে ওই নারীর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তার জন্য আল্লাহ পাক 50% সম্পদ আগেই সেভিং করে তার নিরাপত্তা ব্যাংক হিসেবে, তার নিরাপত্তা ব্যালেন্স হিসেবে আল্লাহ পাক আগে থেকে সংরক্ষণ করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, বাংলা ভাষা একটা কথা বলে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সব যুক্তি দিয়ে বুঝাইলাম, এরপরেও যদি বুঝে আসে তো ভালো কথা, বুঝে না আসলে কিছুই করার নাই। পরিষ্কার কথা, আল্লাহকে রব মানেন তো? আল্লাহকে রব মানেন তো? আল্লাহকে রব মানার অর্থ হলো বিধান দিবেন কে? আল্লাহর সেই বিধান যারা চোখ বন্ধ করে, তারা চোখ বন্ধ করে সর্বান্তকরণে মাথা নত করে যারা আল্লাহর বিধান মানবে, তারাই আল্লাহকে রব বলে মানলো। আল্লাহর কোন বিধানের জায়গায় যারা কোন গায়রুল্লাহর বিধানকে মানলো, তারা 1000 বার হজ করতে পারে, লক্ষ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলতে পারে, সিজদা করতে করতে কপাল ফাটাইতে পারে। আল্লাহর কোন বিধানের সামনে যদি কোন মানব রচিত কোন বিধানকে সমান্তরালে দাঁড় করাতে চায়, কাট্টা বেঈমান এবং মুরতাদ। আজ আমার দেশের, হে মুসলমান, তোমাদের এই পবিত্র বাংলার মাটিতে, যে মাটিতে শাপলা চত্বরে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শতাধিক আল্লাহর নবীর প্যারা উম্মতের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয়, যেই মাটিতে নারীর অগ্রাধিকার প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামের বুকের রক্ত ঝরে, যেই মাটিতে আল্লাহর কোরআনের ইজ্জত বুলন্দ করার জন্য 2021 সালে এদেশের তামাল সন্তানেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করে, যেই জমিনে আল্লাহর কোরআনের ফতোয়ার বিধান রক্ষা করার জন্য 2001 সালে 6টি তাজা প্রাণ শাহাদাতের রক্ত বিলিয়ে দিয়েছে, সেই জমিনে আল্লাহর কোরআনকে কটাক্ষ করে, বৈষম্যের কারণ বলে আখ্যায়িত করে, আল্লাহর কোরআনকে অপমানিত করা হয়, আল্লাহর বিধানকে অসম্মান করার পরেও এখনো এদেশের মানুষের রক্তের মধ্যে আগুন ধরে না, সেই জাতি বাংলাদেশের মানুষ হতে পারে না। পরিষ্কার আমাদের কথা, পরিষ্কার আমাদের কথা, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, 1000 বছর পর্যন্ত সাধনা করে ইসলামের মতো সুরক্ষা নারীকে পৃথিবীর আর কোন আদর্শ দিতে পারে নাই, পারবেও না। তোমরা বলেছো কি নারীর জন্য যৌন কর্মকে শ্রমের মর্যাদা দিতে হবে, এই কথা বলে বেশ্যাবৃত্তিকে উৎসাহিত করা হয়েছে। আমরা দাবি তুলেছি নারীকে যৌন কর্মের প্রতি, বেশ্যাবৃত্তির প্রতি ধাবিত না করে, নারী যারা বেশ্যাবৃত্তির দিকে গিয়েছে যে কোনো পরিস্থিতির শিকার হয়ে, তাদেরকে সসম্মানে সমাজে পুনর্বাসন করতে হবে। বেশ্যাবৃত্তি বাংলার মাটিতে চলতে পারে না, বেশ্যাবৃত্তি কোনো সভ্য সমাজে চলতে পারে না। আজ পশ্চিমা সমাজ থেকে, ইউরোপিয়ান ন্যাংটা সমাজ থেকে, ইউরোপ এবং আমেরিকার উলঙ্গ সমাজ থেকে আমার বাংলাদেশে উলঙ্গ সভ্যতা যারা আমদানি করবার চেষ্টা করে, মুসলমান তৈরি হও, মাথায় কাফনের কাপড় বাঁধো, প্রয়োজনে আবার শাপলা চত্বরে যেতে
দিয়েছেন। ওই আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, লড়াই থাকবে। আমাদের কথা পরিষ্কার, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আলেম সমাজ এবার নতুন সংগ্রাম নিয়ে মাঠে নামবে। সেই সংগ্রামের শিরোনাম হলো নারীর ন্যায্য অধিকার বাস্তবায়ন। আসলে মূলত এই ধান্দাবাজ পশ্চিমা দালাল গোষ্ঠী সমান অধিকারের কথা বলে নারীর পক্ষ থেকে, নারীর পকেট থেকে পয়সা খসানোর ধান্দা করতেছে। ইসলাম যে অধিকার দিয়েছিল পুরুষ খরচ করবে 100 টাকা, নারীর 50 টাকা সেফ থাকবে, ওরা সমান অধিকারের কথা বলে পুরুষের পকেট থেকে 75 টাকা, নারীর পক্ষ থেকে 75 টাকা খরচের ধান্দা করে নারী অবলা এবং দুর্বল এবং নারী একটু সরলা, এই জন্য ধোঁকাবাজি করে, প্রতারণা করে নারী সমাজকে ঘর থেকে বাইরে এনে, নারী সমাজকে রাজপথে নামিয়ে, নারীকে ঘরের মধ্যে তার ভাইয়ের শত্রু বানিয়ে, স্বামীর প্রতিপক্ষ দাঁড় করিয়ে, নারীকে দিয়ে আজ পুরুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করিয়ে গোটা সমাজ এবং পরিবারকে ধ্বংস করবার পায়ে তারা চালাচ্ছে ওরা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নারী সমাজ বর্তমানে পুরুষদের চেয়ে সচেতন কম না। ঘরে ঘরে আল্লাহর দ্বীনের প্রতি নারী সমাজের যে বাঁধ ভাঙ্গা জোয়ার তৈরি হয়েছে, অনেক পুরুষরা নামাজ পড়ে না, কিন্তু আলহামদুলিল্লাহ ঘরের নারীরা শুধু নামাজ না, তাহাজ্জুদের নামাজও বাদ দেয় না। এই পরিবেশ তৈরি হচ্ছে, পুরুষরা আল্লাহর হুকুম তেমন একটা পালন করতে না পারলেও নারীরা হিজাব ঠিকই করে, পর্দা ঠিকই করে। কাজেই হে কুলাঙ্গারেরা, হে কুলাঙ্গারেরা, যারা আল্লাহর কোরআনকে প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়েল করবার ষড়যন্ত্রের দানা বেঁধেছিলে, ইনশাআল্লাহ তোমাদেরকে প্রতিহত করার জন্য পুরুষদের মাঠে নামতে হবে না, আমাদের নারী সমাজ ঘরে ঘরে তোমাদেরকে প্রতিহত করবেন। কারণ তোমরা আমাদের এই মায়ের জাতিকে বেশ্যাবৃত্তির দিকে টেনে নিয়ে যাওয়ার কৌশল এঁটেছ। আমরা বেঁচে থাকতে আমার কোন এক মায়ের আব্রু লুণ্ঠিত হতে দেব না, এক মায়ের ইজ্জত ধুলোয় মিশতে দেব না, এক মায়ের এক বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমরা সেই সে জাতি, মুহাম্মদ বিন কাসেম আরব থেকে হিন্দুস্তানে এসেছিল শুধু এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য। আমরা আমার গোটা বাংলাদেশে আর কোন নতুন মাকে, নতুন মেয়েকে, নতুন কোন বোনকে যদি কোন কুলাঙ্গার বেশ্যাবৃত্তির দিকে নিয়ে যাওয়ার কোন পায়ে তারা চালায়, তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। ভয়ের কোনো কারণ নাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের সঙ্গে টক্কর দিয়েন না। শেখ হাসিনা টিকে নাই, পারে নাই। শেখ হাসিনার আশ্রয়দাতা ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে, মূল কারণ ইসলামকে টার্গেট করেছিল। আল্লাহর নবীর বহু হাদিস, এই সব কিছুর সমন্বয়ে একটা বিষয় প্রমাণিত হয়, একটা বিষয় প্রমাণিত হয়, আসমান এবং জমিনের মালিক কে? মানুষের সৃষ্টিকর্তাকে। সৃষ্টি সূত্রে এই মানুষের মালিককে। এই মানুষের জন্য কোনটা বৈধ সেটাও নির্ধারণ করে দিবেন কে? মানুষের জন্য কোনটা অবৈধ সেটাও নির্ধারণ করে দিবেন কে? এই যে বৈধ এবং অবৈধতা নির্ধারণ করা, এর এক শব্দে বাংলায় বলা হয় বিধানদাতা। এক শব্দে কি বলা হয়? বিধানদাতা। তো একমাত্র মহাবিশ্বের মধ্যে চূড়ান্ত ভাবে বিধান দেওয়ার মালিক কে? কোনটা হালাল বলে দিবেন কে? কোনটা হারাম নির্ধারণ করে দিবেন কে? কোনটা বৈধ নির্ধারণ করে দিবেন কে? কোনটা অবৈধ নির্ধারণ করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সে বৈধতা এবং অবৈধতার জায়গায় অন্য কাউকে যদি চুল পরিমাণ অংশীদারিত্ব প্রদান করা হয়, 1000 রাকাত নামাজ পড়তে পারো, তুমি এক আল্লাহকে রব বলে মানো নাই। এবার আসেন, আমি সুনির্দিষ্ট একটা দৃষ্টান্ত নিয়ে আমি আপনাদের সামনে কথা বলি। সুনির্দিষ্ট একটা ঘটনা নিয়ে, আল্লাহর কোরআনের একটা নির্দিষ্ট বিধান নিয়ে আমি কথা বলি। আল্লাহর কোরআনে পাকের
সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততিদের ব্যাপারে নির্দেশ প্রদান করছেন যে তোমাদের মধ্যে কোনো মানুষ যখন মারা যাবে, বাবা হোক মা হোক নারী পুরুষ যখন মারা যাবে, তাদের মৃত্যুর সময় যদি তাদের সন্তানরা বেঁচে থাকে, ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয় ধরনের সন্তান যদি বেঁচে থাকে, তাহলে পিতামাতার রেখে যাওয়া সম্পত্তি, মিরাসি সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন হবে। বিধান দিচ্ছেন কে? চিৎকার করে বলেন, বিধান দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেওয়ার সময় বলছেন, আমি যেই বিধান দিচ্ছি তার নীতি হলো এই, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। বাবার রেখে যাওয়া সম্পদ, মায়ের রেখে যাওয়া সম্পদ তার সন্তানদের মধ্যে বন্টনের মূল নীতি হলো যে এক ছেলে পাবে দুই মেয়ের সমান। এক ছেলে কি পাবে? দুই মেয়ের সমান পাবে। এক ছেলে দুই মেয়ের সমান পাবে। কোরআন এভাবে বলেছে। কোরআন এভাবে বলে নাই যে দুই মেয়ে পাবে এক ছেলের সমান, এটা বলে নাই। কথাটা বুঝেন, খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। লম্বা কথা বলবো না, এই জন্য এত সূক্ষ্ম খুঁটিনাটি আলোচনায় বেশি যাব না। আল্লাহর কোরআন কি বলেছে? এক ছেলে পাবে, আল্লাহ এটা বলেন নাই দুই মেয়ে পাবে এক ছেলের সমান। বলবেন হুজুর যেই লাও সেই কদুই তো না, এই দুই কথার মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য আছে। আসমান জমিনের পার্থক্য আছে। এক ছেলে পাবে দুই মেয়ের সমান, এই কথার যেই অর্থ, দুই মেয়ে পাবে এক ছেলের সমান, এই কথার সেই অর্থ নয়। বলবেন এই কথার সেই অর্থ না কেন? এখানে অনেক সাধারণ শিক্ষিত মানুষরাও আছেন। আমি অর্থনীতিতে পড়াশোনা করেছি। আমি অর্থনীতির একটা সূত্র এক্ষেত্রে প্রয়োগ করি কোরআনের এই আয়াতের তাফসীর করার জন্য। সেটা খুবই মানানসই হয় এবং বোঝার জন্য সহজ। সাধারণ মানুষরাও বুঝবেন, একটু ব্যাখ্যা করে দিই আমি। আমাদের অর্থনীতির একটা টার্ম আছে, ভ্যারিয়েবল বলা হয় এটাকে, যখন তুলনা করা হয় একটাকে আরেকটার সঙ্গে। বুঝেন নাই? একটা জিনিসকে যখন আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করা হয় তো উভয়টাকে বলা হয় ভ্যারিয়েবল। যেরকম আমি বললাম এই যে একটা বোতল, গ্লাসটা কই, গ্লাসটা দেন। মনে করেন বোতলের মধ্যেও পানি আছে, গ্লাসের মধ্যেও পানি আছে। আমি বললাম এই গ্লাসের পানিটা বোতলের পানির মতো, তুলনা করলাম। আচ্ছা, আবার বললাম বোতলের পানিটা গ্লাসের পানির মতো, তুলনা হলো? তখন তুলনা হলো। এই দুটোটাকেই ইংলিশে বলা হয় কি? ভ্যারিয়েবল। আচ্ছা, ভ্যারিয়েবল দুই প্রকার হয়। কয় প্রকার? দুই প্রকার ভ্যারিয়েবল। একটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের অর্থ হলো এই, ইন্ডিপেন্ডেন্ট তো বুঝেন, যেটা স্বাধীন স্বনির্ভর। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে কি? স্বনির্ভর। স্বাধীন শব্দের চেয়ে আর সুন্দর শব্দ কি? স্বনির্ভর, তুলনীয়। স্বনির্ভর, তুলনীয়। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো পরনির্ভর, তুলনীয়। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে হলো পরনির্ভর, তুলনীয়। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে হলো স্বনির্ভর, তুলনীয়। একটা জিনিসকে যখন আপনি আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করবেন তো একটা থাকে মানদণ্ড, একটা কি থাকে? মানদণ্ড থাকে, আরেকটাকে তার সমান করে মাপ দিতে হয়। যেরকম আপনি যখন একটা জামা, একটা কাপড় তৈরি করতে যাবেন, একজন টেইলার্সের কাছে গেলেন, যে বললেন যে এই যে পাঞ্জাবিটা দিয়ে গেলাম, আপনি আমার এই পাঞ্জাবির মতো আরেকটা পাঞ্জাবি বানায় দেন। কথা বুঝতেছেন? আমার পাঞ্জাবিটা দিয়ে গেলাম, আপনি আমার পাঞ্জাবির মতো আরেকটা পাঞ্জাবি বানায় দেন। আমার পাঞ্জাবির লম্বা আছে 48 ইঞ্চি, চওড়া আছে 40 ইঞ্চি, এরকম এরকম যা আছে। এরপরে কিছুদিন পরে যে দেখলেন যে আপনার ওই যে টেইলার্স পাঞ্জাবি বানায় দিছে 40 ইঞ্চির জায়গায় 50 ইঞ্চি বানায় দিছে। আপনারা বলেন তো 10 ইঞ্চি যদি বাড়ায় দেয় পাঞ্জাবি আপনি নেবেন? এখন যদি সে বলে যে ভাই সমস্যা কি, আমি তো বাড়ায় দিছি, হবে না। তাহলে কি করবে সে? আপনার পাঞ্জাবির যেই মাপ
সেই মাপ অনুযায়ী, আপনার কাপড়ের মাপ অনুযায়ী সে আরেকটা কাপড় বানায় দিবে, তাই না? আচ্ছা, কাপড় যখন বানানো হলো তখন কিন্তু দুটোটা একই রকম, ঠিক আছে কথা? আপনি আগে যেটা দিয়ে আসছেন, নতুন যেটা বানানো হয়েছে, পুরানটাও নতুনটার মতো, তাহলে সেক্ষেত্রে নতুনটাও কিসের মতো? পুরানটাও নতুনটার মতো, আর নতুনটাও কোনটার মতো? পুরানটার মতো। কিন্তু এখানে একটা হলো ইন্ডিপেন্ডেন্ট তুল্য, আর একটা হলো ডিপেন্ডেন্ট তুল্য। একটা হলো স্বনির্ভর তুল্য, আর একটা হলো পরনির্ভর তুল্য। তার অর্থ হলো এই যে আপনার যদি এই দুইটা পাঞ্জাবির মধ্যে কোনো অসামঞ্জস্য থাকে, দুইটা পাঞ্জাবি যদি দুই রকম হয়, অর্থাৎ আপনার পুরানোটা একরকম, নতুনটা হয়ে গেছে আরেক রকম, এই ক্ষেত্রে আপনার কাছে পরিত্যাজ্য হবে নতুনটা না পুরাতনটা? বুঝেন নাই কথা? যে আপনি মনে করেন একটা পাঞ্জাবি দুইটা একরকম হওয়ার কথা, এখন দুইটা একরকম হয় নাই, ভিন্ন ভিন্ন রকম হয়েছে। তো ভিন্ন ভিন্ন রকম হওয়ার পরে আপনার কাছে একটা গ্রহণযোগ্য হবে, আরেকটা পরিত্যাজ্য হবে। গ্রহণযোগ্য হবে নতুনটা না পুরাতনটা? পুরাতনটা গ্রহণযোগ্য হবে। পরিত্যাজ্য হবে নতুনটা না পুরাতনটা? নতুনটা পরিত্যাজ্য হবে। নতুনটা পরিত্যাজ্য হবে কারণটা কি? কারণ আমি তোমাকে যে স্যাম্পল দিয়েছিলাম, আমি তোমাকে যে মানদণ্ড দিয়েছিলাম, আমি তোমাকে যে মাপ দিয়েছিলাম, তুমি যেটা তৈরি করেছো সেটা আমার মাপের মতো হয় নাই। এই জন্য তুমি আমার কাছে কোনো বিনিময় তো পাবাই না, মজুরি তো পাবা দূরের কথা, বরং উল্টা আমার কাপড়ের জরিমানা দিতে হবে তোমার। কথা ঠিক না বেঠিক? কারণ পুরাতন পাঞ্জাবিটাকেই বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নতুন যে পাঞ্জাবিটা বানানো হয়েছে ওটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ একটা হলো স্বনির্ভর তুল্য, আর একটা হলো পরনির্ভর তুল্য। পরনির্ভর তুল্য যেটা হয় সেটা সবসময় স্বনির্ভরের সঙ্গে মানুষ তুলনা করে পরনির্ভরটাকে গ্রহণ করে। পরনির্ভরটা যদি স্বনির্ভরের সাথে মিলে যায় গ্রহণযোগ্য হবে, পরনির্ভরটা যদি স্বনির্ভরের সাথে না মিলে তাহলে সেটা কোনোদিন গ্রহণযোগ্য হয় না। এবার বুঝেন, আল্লাহর কোরআন বলেছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তোমরা যখন পিতামাতার পরিত্যক্ত সম্পত্তি যখন বন্টন হবে, তখন এই বন্টনের মধ্যে ছেলেও পাবে মেয়েও পাবে। দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে তার সমান পাবে। আল্লাহর কোরআন এভাবে বলে নাই যে এক ছেলে যতটুকু পাবে দুই মেয়ে তার সমান পাবে, না না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে তার দুই মেয়ের সমান পাবে। তার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর অংশটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বানিয়েছেন, পুরুষের অংশটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর অংশকে স্বনির্ভর বানিয়েছেন, পুরুষের অংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর অংশের উপর পরনির্ভর বানিয়েছেন। আচ্ছা, স্বনির্ভর আর পরনির্ভর বানানোর দ্বারা ফায়দাটা কি হয়েছে? উদ্দেশ্যটা কি হয়েছে? উদ্দেশ্যটা এবং এর দ্বারা যে ফলাফলটা আসলো সেই ফলাফলটা হলো এই, কোরআন বলতে চায় এক ভাই বাবার সম্পত্তি থেকে কতটুকু পাবে, এক ভাই মায়ের সম্পত্তি থেকে কতটুকু পাবে, সেটা প্রমাণ করবার জন্য আগে বোনের অংশ নির্ধারণ করতে হবে। আগে দুই বোনের অংশ নির্ধারণ করো। দুই বোন 50 টাকা 100 টাকা পাইলো, এবার ভাইয়ের অংশ বোনের অংশের সঙ্গে তুলনা করো। যদি এক ভাইয়ের অংশ দুই বোনের অংশের সাথে মিলে যায় তাহলে বুঝবে ভাইয়ের অংশটা শুদ্ধ হয়েছে। এক ভাইয়ের অংশ যদি দুই বোনের অংশের সাথে মিলে না যায় বুঝতে হবে ভাইয়ের অংশ প্রাপ্তি সঠিক হয় নাই। বোনের অংশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানদণ্ড সাব্যস্ত করেছেন, নারীর অংশকে আল্লাহ পাক মানদণ্ড সাব্যস্ত করেছেন। নারীর অংশকে আল্লাহ পাক স্বনির্ভর অংশ বানিয়েছেন, পুরুষের অংশকে আল্লাহ পাক পরনির্ভর বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষকে মেসেজ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, উত্তরাধিকার সম্পত্তি যদি সঠিকভাবে বন্টন করতে হয় আগে পুরুষের অংশ নয়, আগে নারীর অংশ নির্ধারণ করো। নারীর অংশকে মানদণ্ড বানিয়ে তার সঙ্গে তুলনা করে পুরুষের অংশ নির্ধারণ করো, তাহলেই কেবলমাত্র আল্লাহর কোরআনের বিধান মান্য করা হবে। দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদের সমাজে আল্লাহর কোরআনের বিধানের এই যৌক্তিকতা, এই গুরুত্ব সমাজের মধ্যে কার্যকর নাই। সমাজের মধ্যে এখন কি হয়, কোন মানুষ মারা গেলে
আগে তার ছেলে সন্তানরা যা যা নেওয়ার সব নিয়ে নেয়, সব নিয়ে নেয়। তারা গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পত্তিগুলো তারা নিয়ে নেয়, বোনদের সম্পত্তিগুলো। তারপর বাকি যা থাকে দিতেই তো চায় না, প্রথমে তো দিতেই চায় না। বলে সমাজের মধ্যে এই কথার রেওয়াজ আছে যে যে সকল মেয়েরা বাপের বাড়ি থেকে সম্পত্তি নেয় তাদেরকে সমাজে খারাপ দৃষ্টিতে দেখা হয়, তাদের প্রতি বাজে দৃষ্টি রাখা হয়, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। বলা হয় যে ভাইয়ের সাথে সম্পর্ক রাখবি না সম্পত্তি নিবি। বাপসাপটা এরকম যে আল্লাহর হুকুম মানলে ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না। হে দুনিয়ার ভাইয়েরা, আল্লাহর বিধান মানলে যদি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়, ইসলাম বলে খোদার বিধান মানলে যদি তোমার সম্পর্ক ছিন্ন হয়, তাহলে আল্লাহর সব হুকুম মানবো, তোমার মতো ভাইয়ের দরকার নাই। মুহতারাম হাজিরিন, এই কথাটা তো প্রসঙ্গ করে আমি বললাম। এখানে মানুষ ইসলামের এই সৌন্দর্যের কথা, কোরআনের এই বিধানের মূল তাৎপর্যের কথা মানুষ লক্ষ্যই করে না, যে এখানে নারীর অংশ আর পুরুষের অংশ শুধুমাত্র একটা নিয়েই বিতর্ক করে, যে পুরুষকে তো ডবল দিল, নারীকে তো সিঙ্গেল দিল, ইসলাম বৈষম্য করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু এই এক কথা নিয়ে লাফালাফি। কিন্তু ইসলাম যে কি করলো, আল্লাহর কোরআন যে কি করলো, আল্লাহর কোরআন যে বলল নারীর অংশটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নারীর অংশটা হলো মানদণ্ড, সেই মানদণ্ডের সঙ্গে তুলনা করে পুরুষের অংশ নির্ধারণ করতে হবে। কোরআনের এই আয়াতের সারমর্ম দ্বারা এই যে বন্টনের সময়, পিতামাতার মিরাসি সম্পত্তি বন্টনের সময় আগে বোনদের অংশ নির্ধারণ করতে হবে, তারপরে ভাইয়ের অংশ নির্ধারণ করতে হবে। এটাই হলো ইসলামের স্পিরিট, এটাই হলো কোরআনের নির্দেশনা। মুহতারাম হাজিরিন, কেউ বলতে পারে না যে হুজুর যাই হোক, আগে না হয় নারীরটাই নির্ধারণ করলাম, এরপরে না হয় পুরুষেরটাই নির্ধারণ করলাম, কিন্তু নির্ধারণ করলাম কেমন? সমান সমান তো হলো না। নারী তো অর্ধেক পাইলো, পুরুষ তো ডবল পাইলো। এই ক্ষেত্রে তো নারী ঠকে গেল, পুরুষ বেশি পেয়ে গেল, এ তো বৈষম্যের তৈরি হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি একটা কথা বলি, দেখেন, যে কোনো সম্পদের হিসাব যখন আপনি করবেন, সম্পদ নিয়ে যখন আলাপ আলোচনা করবেন, সম্পত্তি নিয়ে যদি আলাপ আলোচনা করেন, সম্পত্তির আলোচনা করতে হলে সম্পত্তির আলাপ আলোচনা, সম্পত্তির হিসাব যদি নির্ভুল করতে হয়, শুধুমাত্র আয়ের হিসাব দিয়ে কোনোদিন সম্পত্তির হিসাব নির্ভুল হয় না। আয় এবং ব্যয় দুটোকে যতদিন পর্যন্ত আপনি ব্যালেন্স না করবেন, ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো সম্পদের হিসাব নির্ভুল হবে না। আপনারা তো ব্যবসায়ী মানুষ আছেন প্রচুর, একজন ব্যবসা করেন, খালি বছরে বছরে হিসাব করেন যে লাভ কত হলো, লাভ কত হলো, লাভ কত হলো, শুধুমাত্র লাভের হিসাব করে, লাভের হিসাব করে, লাভের হিসাব করে, কিন্তু খরচের হিসাব করে না। কয়দিন পরে দেখবেন এই ব্যবসায়ীর ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবে। কি করতে হবে? আয়ের সঙ্গে ব্যয়, ব্যয়ের সঙ্গে আয় যতক্ষণ পর্যন্ত আপনি তুলনা না করবেন, যতক্ষণ পর্যন্ত আয় ব্যয়ের চেয়ে বেশি না হবে, সেটাকে আপনি খেয়াল না করবেন, শুধুমাত্র লাভের হিসাব, শুধুমাত্র আয়ের হিসাব যারা করে, ব্যয়ের দিকে খেয়াল রাখে না, ব্যয়ের হিসাব তারা ক্যালকুলেশন করে না, কোশ্চিনকালেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনৈতিক কোনো ক্ষেত্রে তারা লাভবান হতে পারবে না, তারা সাকসেসফুল হতে পারবে না। আজ সমাজের মধ্যে এই সমস্যাটাই শুরু হয়েছে। তারা দেখে যে নারীকে দেওয়ার সময় সম্পত্তি অর্ধেক দেওয়া হলো, পুরুষকে দেওয়ার সময় ডবল দেওয়া হলো। কুলাঙ্গার নারী কমিশনের সদস্যরা তারা কটাক্ষপূর্ণ ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ, সবচেয়ে ভয়াবহ কুফরি ইরতিদাদের মতবাদ তারা প্রচার করলো। আল্লাহর কোরআনের উপর সরাসরি আঘাত করে তারা বলল, নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ হলো ধর্মীয় বিধান। নাউজুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে মূর্খতাপূর্ণ কথা, এর চেয়ে মূর্খতাপূর্ণ কথা, এর চেয়ে জাহালাতপূর্ণ কথা, এর চেয়ে এরকম বাজে কথা পৃথিবীতে দ্বিতীয়টা আর হতে পারে না। কোরআন নাজিল হয়েছে দুনিয়াতে বৈষম্য দূর করার জন্য, ইসলাম এসেছে দুনিয়াতে ইনসাফ কায়েম করার জন্য, কোরআন দুনিয়াতে আগমন করেছে মানুষের মধ্যে ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠার জন্য। আর কুলাঙ্গাররা বলে যে মানুষ, নারী পুরুষের মধ্যে বৈষম্যের কারণ নাকি আল্লাহর কোরআন, বৈষম্যের কারণ নাকি ধর্মীয় বিধান। এটা ধর্মীয় বিধান বৈষম্যের কারণ নয়, বরং তোমরা আল্লাহর বিধান বুঝতে পারো নাই, তোমাদের মূর্খতা এবং জাহালাত এটাই হলো বৈষম্যের কারণ। বলবেন কারণ কি? তারা সমান অধিকারের স্লোগান তুলে ইসলাম নারীকে
পুরুষের সমান অধিকার দেয় নাই। ইসলাম নারীকে পুরুষের চেয়ে কম অধিকার দেওয়ার তো প্রশ্নই আসে না। ইসলাম নারীকে পুরুষের চেয়ে কম অধিকার দেয় নাই, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকারও দেয় নাই, বরং অধিকারের যেখানে প্রশ্ন প্রত্যেকটা জায়গায় ইসলাম নারীকে পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে। ইসলাম নারীকে পুরুষের চেয়ে কি দিয়েছে? অগ্রাধিকার দিয়েছে। হ্যাঁ, দায়িত্বের ক্ষেত্রে ভিন্নটা করেছে ইসলাম। ইসলাম অধিক দায়িত্ব দিয়েছে পুরুষকে, নারীকে দিয়েছে অল্প দায়িত্ব। তবে নারীকে দিয়েছে ইসলাম সূক্ষ্ম দায়িত্ব, পুরুষকে দিয়েছে স্থূল দায়িত্ব। ভারী কাজের দায়িত্ব দিয়েছে পুরুষকে, নারীকে দিয়েছে সংবেদনশীল দায়িত্ব। লম্বা আলোচনা, আমি দায়িত্বের প্রশ্নে যাব না। সমস্যাটা হয়ে গেছে আজকের সমাজ দায়িত্ব এবং অধিকারকে তালগোল পাকায় ফেলছে। দায়িত্ব এবং অধিকারকে তালগোল পাকায় ফেলে আজ নতুন করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করা হচ্ছে। খোদার কসম খেয়ে বলি, ইসলাম কোনদিন নারীকে পুরুষের চেয়ে ঠকায় নাই, বরং ইসলাম প্রতিটি অধিকারের ক্ষেত্রে নারীকে পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে। পুরুষরা আবার বলতে পারেন যে অগ্রাধিকার দিল কেন থেকে? সেটা আমাদেরকে ঠকাইছে না, তোমাকেও ঠকায় নাই ইসলাম। আল্লাহ তোমাকেও ঠকান নাই, বরং তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবল করেছেন, নারীকে আল্লাহ পাক দুর্বল করেছেন। দুর্বল যেখানে থাকে অধিকার সেখানে বেশি থাকে, সবল যেখানে থাকে দায়িত্ব সেখানে বেশি থাকে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা, সবলতা, দায়িত্ব এবং অধিকার এই তিনটা জিনিস মিলায়ে পূর্ণাঙ্গ প্যাকেজ হয়েছে। এবং সেই প্যাকেজের চূড়ান্ত কথা হলো মানব সমাজের মধ্যে চূড়ান্ত ভারসাম্য এবং চমৎকার ইনসাফ কায়েম হয়েছে। যদি শুধুমাত্র সম্পদের হিসাব করা হয়, সম্পদের হিসাব যদি শুধুমাত্র আয়ের হিসাব করেন, ব্যয়ের হিসাব না করেন, কোশ্চিনকালেও কোনো মানুষের প্রকৃত হিসাব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, আমি আপনাদেরকে বলি, একটা হিসাব দিয়ে আপনারা বুঝেন। মনে করেন দুইজন ভাই আপনাদের এলাকার, একজন ভাইয়ের প্রতি মাসে 10,000 টাকা করে ইনকাম, আরেকজন ভাইয়ের প্রতি মাসে 20,000 টাকা করে ইনকাম। তো 10,000 টাকা করে ইনকাম যে করে, 20,000 টাকা করে যে ইনকাম করে, এই দুই ভাই যদি সারা বছর ইনকাম করার পরে বছর শেষে বড় ভাইয়ের ইনকাম 20,000, ছোট ভাইয়ের ইনকাম 10,000, বছর শেষে বড় ভাইয়ের ইনকাম দাঁড়ালো কত? 2,40,000। আচ্ছা, ছোট ভাইয়ের ইনকাম প্রতি মাসে 10,000 টাকা, বছর শেষে তার ইনকাম কত দাঁড়ালো? 1,20,000। আচ্ছা, ইনকাম তো একজনের 1,20,000 আর ইনকাম আরেকজনের 2,40,000। ইনকামের মধ্যে তো তারতম্য আছে, তফাৎ আছে। এই দুই ভাইয়ের মধ্যে অধিক সম্পদশালী কে? অধিক সম্পদশালী বড় ভাই। এই তো বললেন আপনারা, মনে রাখেন। আপনাদের জবাব হলো, এক ভাইয়ের সম্পত্তির ইনকাম মাসে 10,000, আরেক ভাইয়ের ইনকাম মাসে 20,000। আপনাদের জবাব হলো, এই দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিশালী বড় লোক হলো বড় ভাই, কারণ মাসে তার ইনকাম 20,000, বছরে তার ইনকাম 2,40,000। এবার দ্বিতীয় প্রশ্ন শুনেন। যেই ভাইয়ের ইনকাম 10,000, সে এখনো বিয়ে করে নাই, সে শুধুমাত্র ইনকাম করে, তার সংসারের কোনো খরচ নাই, বরং সে বড় ভাইয়ের সংসারে থাকে, 10,000 টাকা করে যা পায় মাস শেষে সেটা পুরোটাই তার ব্যালেন্স থাকে, সেভিংস হয়, ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখে। আর বড় ভাই 20,000 টাকা করে কামায়, প্রতি মাসে তার সংসারে খরচ হয় গড়ে 20 থেকে 22,000 টাকা। এইভাবে, কারণ তার নিজেরও সংসার টানতে হয়, স্ত্রী পরিজনের খরচ বহন করতে হয়, সন্তানদের খরচ বহন করতে হয়। এমনকি ছোট ভাই যেটা আছে ওটাকেও বলছে যে তুই এখনো পর্যন্ত ছোট, তুই আমার সংসারে খাইবি, আমার সংসারেই খায়। এইবার হিসাব করে বলেন তো, যে ছোট ভাই কামাই করছে মাসে 10,000 টাকা করে, বড় ভাই কামাই করছে মাসে 20,000 টাকা করে, বছর শেষে সম্পত্তি কার বেশি? একটু আগে কিন্তু আপনারা বলেছিলেন যে বড় ভাই 20,000 টাকা করে কামায়, বছর শেষে বড় ভাইয়ের ইনকাম বেশি, বড় ভাইয়ের সম্পদ বেশি, ছোট ভাইয়ের সম্পদ কম। এখনই এক মুহূর্তের মধ্যেই আপনাদের প্রশ্নের জবাব পরিবর্তন হয়ে এখন আপনারা বলতেছেন যে না, বড় ভাইয়ের সম্পদ বেশি না, ছোট ভাইয়ের সম্পদ বেশি। এবার 3 নম্বর প্রশ্ন করি, আপনাদের প্রথম প্রশ্নের জবাব সঠিক ছিল না দ্বিতীয় প্রশ্নের জবাব সঠিক? দ্বিতীয় প্রশ্নের জবাব যদি সঠিক হয়, প্রথম প্রশ্নের জবাব ভুল ছিল। কথা ঠিক? প্রথম প্রশ্নের জবাব ভুল ছিল কেন? দ্বিতীয় প্রশ্নের জবাব সঠিক ছিল কেন?
কারণ একটাই, প্রথমবার যখন আপনারা প্রশ্নের জবাব দিয়েছেন তখন শুধুমাত্র আয়ের হিসাব করে প্রশ্নের জবাব দিয়েছেন, ব্যয়ের হিসাব তখন ক্যালকুলেশন করা হয় নাই। এই জন্য প্রথমবারের প্রশ্নের জবাব ভুল ছিল। দ্বিতীয়বার যখন প্রশ্ন করলাম আয় এবং ব্যয় দুটোকে কম্পেয়ার করে, তখন আপনারা যেই প্রশ্নের জবাব দিয়েছেন সেই প্রশ্নের জবাব সঠিক হয়েছে, কারণ তখন শুধু আয়ের হিসাব দেখেন নাই, আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব কম্পেয়ার করে যখন হিসাবের জবাব দিয়েছেন তখনই আপনার জবাবটা সঠিক হয়েছে। এবার একই কথা আমরা বলি, যারা সম্পত্তির বন্টন দেখে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষকে দ্বিগুণ দেওয়া হলো, নারীকে অর্ধেক দেওয়া হলো, এই কথা শুনে যারা বলে নারীর প্রতি বৈষম্য করা হয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি তারা মূর্খতার মধ্যে বসবাস করে, জাহালাতের মধ্যে বসবাস করে, অন্ধকার জগতে তারা বসবাস করে। তারা সম্পত্তির হিসাব করার প্রাথমিক সূত্রও পড়ে নাই, এখনো যোগ বিয়োগের হিসাব তারা পড়ে নাই। ব্যাখ্যাল জানে কথাকার, কোনদিন সম্পদের হিসাব শুধু আয় দেখে করলে সঠিক হিসাব তুমি পাবা না। সম্পদের হিসাব যদি সঠিকভাবে বের করতে হয়, আয় এবং ব্যয় দুটো হিসাব করার পরে ব্যালেন্স যতক্ষণ পর্যন্ত তুমি না করবা, প্লাস মাইনাস যতক্ষণ পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার সম্পদের সঠিক হিসাব কোনোদিন বের হয়ে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার শুধু এই কথাটা বলে আলোচনা শেষ করতেছি। নারী আর পুরুষের আয়ের সময় সম্পত্তির বন্টনের ক্ষেত্রে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষ পাইছে ডবল, নারী পাইল সিঙ্গেল। মনে করেন বাবা রেখে গেল 150 টাকা, মেয়ে পাবে 50 টাকা, ছেলে পাবে 100 টাকা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ছেলে ডবল পেল, মেয়ে অর্ধেক পাইল। এটা হলো সম্পদের আয়ের হিসাব। এবার ব্যয়ের হিসাবে আসেন। ব্যয়ের হিসাব, তাহলে আয় অনুযায়ী যদি ব্যয়ের হিসাব ধরা হয়, তাহলে ব্যয়ের হিসাবও তো এরকমই হওয়া উচিত যে ছেলে 2 টাকা খরচ করলে মেয়ে 1 টাকা খরচ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আয় যেহেতু ছেলের 200 টাকা হলে মেয়ের আয় 100 টাকা, ছেলের 100 টাকা আয় হলে মেয়ের আয় 50 টাকা, সেক্ষেত্রে খরচের হিসাবের মধ্যে সেই হিসাবে যুক্তি তো এটাই বলে, সেক্ষেত্রে খরচের হিসাব হবে ছেলে 10 টাকা খরচ করলে মেয়ে 5 টাকা খরচ করবে, ছেলে 100 টাকা খরচ করলে নারী 50 টাকা খরচ করবে, স্বামী 100 টাকা খরচ করলে স্ত্রী 50 টাকা খরচ করবে, স্বামী 1000 টাকা খরচ করলে স্ত্রী 500 টাকা খরচ করবে। এটাই ছিল যুক্তির দাবি। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে দেখেন, সকল ক্ষেত্রে একজন ছেলে আর মেয়ে যখন কোনো পিতার ঔরসে জন্মগ্রহণ করলো, পিতার ঔরসে জন্মগ্রহণ করার পরে এই ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কার? মায়ের না বাবার? কত পার্সেন্ট বাবার আর কত পার্সেন্ট মায়ের বলেন তো? 100% বাবার দায়িত্ব ছেলে সন্তান মেয়ে সন্তান সকলকে ভরণ পোষণ দেওয়া। ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, 1% ভরণ পোষণের দায়িত্ব মায়ের উপরে নয়। ব্যাপারটা তো এমন নয় যে ছেলের খরচ বাবা দিবে, মেয়ের খরচ মা দিবে। ইসলাম কি সেই কথা বলে? ছেলের খরচও কে দিবে? বাবা। মেয়ের খরচও কে দিবে? বাবা দিবে। কতদিন দিবে? কতদিন দিবে? ইসলামের বিধান হলো একটা ছেলে যতদিন পর্যন্ত সাবালক না হয় ততদিন পর্যন্ত বাধ্যতামূলকভাবে তার ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার। একটা ছেলে সাবালক হতে সর্বোচ্চ তার বয়স প্রয়োজন হয় 15 বছর। 15 বছরের মধ্যে অবশ্যই ছেলেরা সাবালক হয়ে যায়। 15 বছর বয়স হয়ে যাওয়ার পরে কোনো ছেলে সন্তান বাধ্যতামূলকভাবে তার বাবার কাছ থেকে ভরণ পোষণ নিতে পারবে না। হ্যাঁ, বাবা যদি দেয় অনুগ্রহ করে, সেটা তার অনুগ্রহ। তাহলে ছেলেরা বাবার কাছ থেকে ভরণ পোষণ পাবে কত বছর? সর্বোচ্চ 15 বছর। একটা মেয়ে তার বাবার কাছ থেকে ভরণ পোষণ পাবে কত বছর? শুধুমাত্র সাবালিকা হওয়া পর্যন্তই নয়, বরং একটা মেয়ের যতদিন পর্যন্ত বিবাহ না হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত মেয়ের ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার। সুতরাং আমাদের সমাজে একটা মেয়ের সাধারণত বিয়ে হতে আইন অনুযায়ী কমপক্ষে 18 বছর, সাধারণত 20 বছর, আর পড়াশোনা করলে লাগে 25 বছর। স্বাভাবিক হিসাবেই যে মেয়েটার বিয়ে হলো 25 বছরে, সে 25 বছর পর্যন্ত বাবার কাছ থেকে ভরণ পোষণ পেল। এবার বলেন, ছেলে পেল ভরণ পোষণ 15 বছর, মেয়ে পেল ভরণ পোষণ 25 বছর, অধিকার বেশি পেল কে? 10 বছর ফাও খাইলা তুমি এখানে বাবার হোটেলে। এরপরে যখন বিয়ে হয়ে যায়, নারী আর পুরুষের যখন বিয়ে হয়, আচ্ছা বিয়ে কি শুধু পুরুষের হয় না নারীরও হয়? কি বলেন? আরে বিয়ে শুধু পুরুষের হয় না নারী পুরুষ দুইজনের হয়? দুজনের বিয়ে হয়। বিয়ের প্রয়োজন শুধু পুরুষের না নারীরও? নারী পুরুষ উভয়ের প্রয়োজন আছে। বিয়ে না হলে সমস্যা শুধু পুরুষের না নারীরও আছে?
আরে ভাই, যাদের ঘরে মেয়ে আছে, বিয়ের উপযুক্ত বিয়ে হয় নাই, তাদেরকে যে জিজ্ঞাসা করেন বিয়ের দরকার ছেলের বেশি না মেয়ের বেশি? আজ পর্যন্ত দেখলাম না কোন বাপে আইসা বলল যে হুজুর আমার পোলাটার বয়স 35 বছর হয়ে গেছে, এখনো বিয়ে হয় নাই, মাথা গরম হয়ে যায়। এই কথা কোনো বাপেও বলে না। মেয়ের বয়স 26 বছর হইলে বাবার মাথা খারাপ হয়ে যায় যে মেয়েটা 26 বছর হয়ে গেছে, হুজুর দোয়া করেন মেয়েটার বিয়ে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণটা কি? কারণ ছেলের বিয়ে না হলে অত সমস্যা নাই, মেয়ের বিয়ে না হলে যত সমস্যা। কারণ কি? কারণ পরিষ্কার। যদি একটা ছেলে বা মেয়ে তার যদি কারো যদি বিয়ে না হয়, বিয়ে না হলে তাহলে কি হবে? তার ঘর নাই, তার সংসার নাই। এই তো, যার ঘর নাই সংসার নাই, আমাদের ঢাকার ভাষায় তাদেরকে বলে বাদাইম্মা। আপনাদের এলাকায় কি বলে? বাদাইম্মা বলে। একটা পুরুষ মানুষ যদি বাদাইম্মা হয় তেমন কোনো সমস্যা নাই। একদিন লঞ্চ স্টেশন, আর একদিন ট্রেন স্টেশন, আর একদিন বাস স্টেশন, আর একদিন কাকরাইল মসজিদ। টোটো কোম্পানির ম্যানেজারি করে বহু পুরুষ মানুষ জিন্দেগি পার করে দিচ্ছে। ঘর সংসারের এত দরকার পুরুষের হয় না। এবার বলেন, একটা নারীর যদি সংসার না থাকে, এই নারী একদিন রেল স্টেশন, আর একদিন বাস স্টেশন, আর একদিন লঞ্চ স্টেশনে, এইভাবে কোনো নারীর পক্ষে জীবন ধারণ করা সম্ভব? তাহলে সংসারের প্রয়োজন পুরুষের বেশি না নারীর বেশি? তাহলে বিয়ে হয় দুইজনের, প্রয়োজন দুইজনের, সুবিধা দুইজনের। বিয়ে না হইলে সমস্যা দুইজনের, বরং সমস্যা বেশি নারীর। বাদ দেন বেশিটুক বাদ দিলাম, সমস্যা দুজনের, সুবিধা দুজনের, প্রয়োজনের দুজনের, বিয়ে দুইজনের। খরচ কয়জনের? খরচ 100% একজনের। বলবেন খরচ কেমনে একজনের? বিয়ের সাথে দুই ধরনের খরচের সম্পর্ক। কয় রকম? একটা হলো পার্মানেন্ট খরচ, আর একটা হলো সাময়িক খরচ। একটা হলো বিয়ের সময়ের এককালীন খরচ, আর একটা হলো সারা জিন্দেগির খরচ। বিয়ের সময় এককালীন খরচ হলো দুইটা, একটা হলো ফরজ, আর একটা হলো সুন্নত। একটা কি? ফরজ খরচ, দেনমোহর দেওয়া। দেনমোহর এটা দিতে হয়। দেনমোহর পুরুষ দেয় না মহিলা দেয়? দেনমোহর পুরুষের দিতে হয় না নারীর দিতে হয়? দেনমোহর 100% পুরুষ দেয়। নফল বা সুন্নত খরচ হলো বিয়ের সময় আপ্যায়ন করা। ইসলামের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় সেটাকে বলা হয় ওলিমা খাওয়ানো। ওলিমা খাওয়ানো এটা বরের জন্য সুন্নত। ওলিমা খাওয়ানো, দাওয়াত খাওয়ানো বরের জন্য সুন্নত। কনের বাবার জন্য দাওয়াত খাওয়ানো কোরআন এবং হাদিস কোথাও নির্দেশ নাই, কোথাও সুন্নত নাই, কোথাও নফল নাই, কোথাও কনের বাড়িতে খাওয়ার কোনো আয়োজনের ব্যবস্থা নাই। কইবেন যে হুজুর আমাদের দেশে যে খায়, বরযাত্রী যে 100, 200, 300, 500 শর্ত দিয়ে খায় যে 2টা গরু ফালাইতে হবে, একটা গরু জবাই করতে হবে। মনে রাখবেন, ইসলাম বলে এইভাবে শর্ত দিয়ে যারা বরযাত্রী হয়ে কনের বাবার বাড়ির থেকে জোরপূর্বক যারা খায়, তারা দাওয়াতের খানা খায় না, ডাকাতির খাবার খায়। তাহলে বিয়ের সময় দুই খরচ, একটা হলো ফরজ খরচ, এটা হলো দেনমোহরের খরচ, আর একটা হলো সুন্নত খরচ, আপ্যায়নের খরচ। দোনো খরচ কনের না পরে বরের? দোনোটাই পুরুষ করলো। এবার আসেন, বিয়ের পর থেকে শুরু হলো পার্মানেন্ট খরচ। 4 রকম খরচ। কয় রকম? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, 4টা ওয়াজিব খরচ। এই 4 খরচের 100% দেওয়ার দায়িত্ব হলো পুরুষের। শুধু নিজেরটা না, নিজের খাবার নিজে খাবে, নিজের কাপড় নিজে বানাবে, নিজের ঘর নিজে তৈরি করবে। ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী, ইসলামের পরিবার ব্যবস্থা অনুযায়ী শতভাগ খরচের দায়িত্ব পুরুষের ছিল। যুক্তির যদি প্রশ্ন আনো, যুক্তি দিয়ে যদি কথা বলতে চাও, 100% খরচের দায়িত্ব যেমন পুরুষের, 100% আয় এবং সম্পত্তির মালিকানা হওয়ার কথা ছিল পুরুষের। তাহলে হয়তো ইনসাফ, তাহলে হয়তো সমান অধিকার। কিন্তু ইসলাম, আমি শুরুতেই বলেছি, নারীকে ইসলাম সমান অধিকার দেয় নাই, ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে। ইসলাম বলেছে খরচ করবে পুরুষ, 200 টাকা খরচ করবে পুরুষ, কিন্তু পুরুষ আয় পাবে 100 টাকা। নারী খরচ করবে না 1 পয়সা, 50 টাকা ফাও ফাও শুধুমাত্র তার পকেটে থাকবে। বলবেন কেন পকেটে থাকবে নারী? কেন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন খরচের দায়িত্ব ছাড়া সম্পত্তির মালিকানা কেন তাদেরকে দিল? কারণ তারা মায়ের জাতি, কারণ তারা মাতৃ জাতি। এক নারীর যদি অসম্মান হয়, গোটা জাতির ইজ্জত সম্মান ধুলোয় মিশে যায়। ইসলাম নারীকে সেই মর্যাদা দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পৃথিবীতে একমাত্র মা সেই মাখলুক, একমাত্র মা সেই মানুষ, একমাত্র মা সেই নারী যার পায়ের তলে আল্লাহর জান্নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই নারীর যদি অসম্মান হয়, সেই নারীর যদি অসম্মান হয়, অমর্যাদা হয়, তাহলে গোটা মানব সমাজ, মানব সভ্যতা ধুলোয় মিশে যাবে। কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টলি কোন নারীর জীবনে এমন কোন সিচুয়েশন হয়ে যায়, তার বাবাও নাই, তার স্বামীও নাই, তার ছেলেও নাই, তার ভাইও নাই, এমন কোন অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় কোন নারীর জীবনে, সেই সময় এই নারী কিভাবে চলবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছর আগে ওই নারীর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তার জন্য আল্লাহ পাক 50% সম্পদ আগেই সেভিং করে তার নিরাপত্তা ব্যাংক হিসেবে, তার নিরাপত্তা ব্যালেন্স হিসেবে আল্লাহ পাক আগে থেকে সংরক্ষণ করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, বাংলা ভাষা একটা কথা বলে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সব যুক্তি দিয়ে বুঝাইলাম, এরপরেও যদি বুঝে আসে তো ভালো কথা, বুঝে না আসলে কিছুই করার নাই। পরিষ্কার কথা, আল্লাহকে রব মানেন তো? আল্লাহকে রব মানেন তো? আল্লাহকে রব মানার অর্থ হলো বিধান দিবেন কে? আল্লাহর সেই বিধান যারা চোখ বন্ধ করে, যারা চোখ বন্ধ করে সর্বান্তকরণে মাথা নত করে যারা আল্লাহর বিধান মানবে, তারাই আল্লাহকে রব বলে মানলো। আল্লাহর কোন বিধানের জায়গায় যারা কোন গায়রুল্লাহর বিধানকে মানলো, তারা 1000 বার হজ করতে পারে, লক্ষ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলতে পারে, সিজদা করতে করতে কপাল ফাটাইতে পারে। আল্লাহর কোন বিধানের সামনে যদি কোন মানব রচিত কোন বিধানকে সমান্তরালে দাঁড় করাতে চায়, কাট্টা বেঈমান এবং মুরতাদ। আজ আমার দেশের, হে মুসলমান, তোমাদের এই পবিত্র বাংলার মাটিতে, যে মাটিতে শাপলা চত্বরে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শতাধিক আল্লাহর নবীর প্যারা উম্মতের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয়, যেই মাটিতে নারীর অগ্রাধিকার প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামের বুকের রক্ত ঝরে, যেই মাটিতে আল্লাহর কোরআনের ইজ্জত বুলন্দ করার জন্য 2021 সালে এদেশের তামাল সন্তানেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করে, যেই জমিনে আল্লাহর কোরআনের ফতোয়ার বিধান রক্ষা করার জন্য 2001 সালে 6টি তাজা প্রাণ শাহাদাতের রক্ত বিলিয়ে দিয়েছে, সেই জমিনে আল্লাহর কোরআনকে কটাক্ষ করে বৈষম্যের কারণ বলে আখ্যায়িত করে আল্লাহর কোরআনকে অপমানিত করা হয়, আল্লাহর বিধানকে অসম্মান করার পরেও এখনো এদেশের মানুষের রক্তের মধ্যে আগুন ধরে না, সেই জাতি বাংলাদেশের মানুষ হতে পারে না। পরিষ্কার আমাদের কথা, পরিষ্কার আমাদের কথা, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, 1000 বছর পর্যন্ত সাধনা করে ইসলামের মতো সুরক্ষা নারীকে পৃথিবীর আর কোন আদর্শ দিতে পারে নাই, পারবেও না। তোমরা বলেছো কি নারীর জন্য যৌন কর্মকে শ্রমের মর্যাদা দিতে হবে, এই কথা বলে বেশ্যাবৃত্তিকে উৎসাহিত করা হয়েছে। আমরা দাবি তুলেছি নারীকে যৌন কর্মের প্রতি, বেশ্যাবৃত্তির প্রতি ধাবিত না করে, নারী যারা বেশ্যাবৃত্তির দিকে গিয়েছে যে কোনো পরিস্থিতির শিকার হয়ে, তাদেরকে সসম্মানে সমাজে পুনর্বাসন করতে হবে। বেশ্যাবৃত্তি বাংলার মাটিতে চলতে পারে না, বেশ্যাবৃত্তি কোনো সভ্য সমাজে চলতে পারে না। আজ পশ্চিমা সমাজ থেকে, ইউরোপিয়ান ন্যাংটা সমাজ থেকে, ইউরোপ এবং আমেরিকার উলঙ্গ সমাজ থেকে আমার বাংলাদেশে উলঙ্গ সভ্যতা যারা আমদানি করবার চেষ্টা করে, মুসলমান তৈরি হও, মাথায় কাফনের কাপড় বাঁধো, প্রয়োজনে আবার শাপলা চত্বরে যেতে হবে, আবার শাপলা চত্বরে যেতে হবে। আমাদের কথা পরিষ্কার, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আলেম সমাজ এবার নতুন সংগ্রাম নিয়ে মাঠে নামবে।
সেই সংগ্রামের শিরোনাম হলো নারীর ন্যায্য অধিকার বাস্তবায়ন। আসলে মূলত এই ধান্দাবাজ পশ্চিমা দালাল গোষ্ঠী সমান অধিকারের কথা বলে নারীর পক্ষ থেকে, নারীর পকেট থেকে পয়সা খসানোর ধান্দা করতেছে। ইসলাম যে অধিকার দিয়েছিল পুরুষ খরচ করবে 100 টাকা, নারীর 50 টাকা সেফ থাকবে, ওরা সমান অধিকারের কথা বলে পুরুষের পকেট থেকে 75 টাকা, নারীর পক্ষ থেকে 75 টাকা খরচের ধান্দা করে নারী অবলা এবং দুর্বল এবং নারী একটু সরলা, এই জন্য ধোঁকাবাজি করে, প্রতারণা করে নারী সমাজকে ঘর থেকে বাইরে এনে নারী সমাজকে রাজপথে নামিয়ে নারীকে ঘরের মধ্যে তার ভাইয়ের শত্রু বানিয়ে স্বামীর প্রতিপক্ষ দাঁড় করিয়ে নারীকে দিয়ে আজ পুরুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করিয়ে গোটা সমাজ এবং পরিবারকে ধ্বংস করবার পায়ে তারা চালাচ্ছে ওরা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নারী সমাজ বর্তমানে পুরুষদের চেয়ে সচেতন কম না। ঘরে ঘরে আল্লাহর দ্বীনের প্রতি নারী সমাজের যে বাদ ভাঙ্গা জোয়ার তৈরি হয়েছে, অনেক পুরুষরা নামাজ পড়ে না, কিন্তু আলহামদুলিল্লাহ ঘরের নারীরা শুধু নামাজ না, তাহাজ্জুদের নামাজও বাদ দেয় না। এই পরিবেশ তৈরি হচ্ছে, পুরুষরা আল্লাহর হুকুম তেমন একটা পালন করতে না পারলেও নারীরা হিজাব ঠিকই করে, পর্দা ঠিকই করে। কাজেই হে কুলাঙ্গারেরা, হে কুলাঙ্গারেরা, যারা আল্লাহর কোরআনকে প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়েল করবার ষড়যন্ত্রের দানা বেঁধেছিলে, ইনশাআল্লাহ তোমাদেরকে প্রতিহত করার জন্য পুরুষদের মাঠে নামতে হবে না, আমাদের নারী সমাজ ঘরে ঘরে তোমাদেরকে প্রতিহত করবেন। কারণ তোমরা আমাদের এই মায়ের জাতিকে বেশ্যাবৃত্তির দিকে টেনে নিয়ে যাওয়ার কৌশল এঁটেছো। আমরা বেঁচে থাকতে আমার কোন এক মায়ের আব্রু লুণ্ঠিত হতে দেব না, এক মায়ের ইজ্জত ধুলোয় মিশতে দেব না। এক মায়ের, এক বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমরা সেই সে জাতি, মুহাম্মদ বিন কাসেম আরব থেকে হিন্দুস্তানে এসেছিল শুধু এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য। আমরা আমার গোটা বাংলাদেশে আর কোন নতুন মাকে, নতুন মেয়েকে, নতুন কোন বোনকে যদি কোন কুলাঙ্গার বেশ্যাবৃত্তির দিকে নিয়ে যাওয়ার কোন পায়ে তারা চালায়, তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। ভয়ের কোনো কারণ নাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের সঙ্গে টক্কর দিয়েন না। শেখ হাসিনা টিকে নাই, পারে নাই। শেখ হাসিনার আশ্রয়দাতা ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে। মূল কারণ ইসলামকে টার্গেট করেছিল। আলেম সমাজের সঙ্গে মনে করেছিল মোল্লা মৌলবীরা দুর্বল, ধাক্কা দিয়ে ফালায়া দিবে। ধাক্কা দিতে গেছে, নিজেই বাংলাদেশ নয়, বাংলাদেশের সীমান্ত থেকে অপর প্রান্তে চলে যেতে হয়েছে। আগামী দিনে যারা ইসলামকে নিয়ে এরকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করবে, ফলাফল আগাম বলে দেই, ইসলাম বাংলাদেশে ছিল, ইসলাম বাংলাদেশে আছে, ইসলাম বাংলাদেশে থাকবে। ইসলামের সঙ্গে ধাক্কাধাক্কি করতে আসলে বাংলাদেশ থেকে তোমরা উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই শক্তি নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনকে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের সংবিধান হিসেবে আমরা কায়েম করব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল্লাহর রুবুবিয়তের বিধান বাস্তবায়নের বাংলাদেশ, আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي